هادي الأمم لشريعته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. हर मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। धन्य गोया मैना बीबी, धन्य अपना ए जीवन, अपनर कुले तशरीफन लन दो जहानेर महजन। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या। बना दो मेरे सीने को मदीना, निकालो बहर गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम।
بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالة الله ويخشونه لا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. وفي آية أخرى لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربي صل وسلم وبارك عليه. हजरत मौलाना मोहम्मद तरीकुल्लाह मुंशी साहेब रूहे पाके इसाले सवाब उपलक्षे आयोजित আজকের এই 16তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি নিশ্চিন্তপুর মসজিদ কমিটির সম্মানিত সভাপতি আশিকে রাসূল জনাব মোহাম্মদ রমজানুল্লাহ মাস্টার সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শের আলী মিয়া সাহেব, জনাব মোহাম্মদ হীরা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আব্দুর রেজাক মিয়া সাহেব, আজকের মাহফিলের মোহতারাম প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মহিউদ্দিন নাইমি সাহেব, প্রিন্সিপাল উমেদনগর শাহপুরান দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, বিশেষ অতিথি আপনাদের অত্র গ্রামের রৌনক মুজাহিদ আহলে সুন্নাত ওয়াইজ মিল্লাত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সত্তার নুরি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ নুরউদ্দিন জামি সাহেব সহ উপস্থিত ওলামা ইকরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত গভীর রাতে এই করোনার সাথে একজন আরেকজনের সাথে বসছেন, ডর করে না? কথা কয় না? আপনারা ডর করে না? করোনা করবো না? ও বাঙালি, করোনা থেকে কি লিগে বাচ্চা জান না বাবা? ঢাকা শহরে মরে সবচেয়ে বেশি করোনা বলে। বাঙালি শোনো, চীনে পয়দা হলাম, গোটা বিশ্ব চক্কর মেরে আমি যখন ঢাকার মধ্যে আসলাম, এখনো ঢাকায় বন্দি আছি, তোদের নিশ্চিন্তপুর গ্রামের চেহারাটা এখনো দেখি নাই। ওরে করোনা, তবে কি তুমি নিশ্চিন্তপুর চিনো না? আমি চিনি। তাহলে নিশ্চিন্তপুরের মানুষকে ধরলা না, ঢাকার 22 তলার বড় লোকরে তুমি ছাড়লা না। কথা কথা, ঢাকা শহরের 22 তলার বড় লোকরে তুমি ছাড়লা না। ঢাকা শহরের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করে তারে ছাড়লা না। আর নিশ্চিন্তপুরের কৃষক কাদামাটিতে সারাদিন কনকনে ঠান্ডার মধ্যে কচলায় ধানের বীজ রোপণ করেছেন, হাল চাষ করেছেন, রাস্তায় রাস্তায় ঘুরেছেন। ওগো ঠান্ডা জনিত তুমি করো না কি আল্লাহর বান্দাকে দেখো না? কয় না, ওরে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয় নাই। কেন তুমি দেখো না? কয় টাকায় দেখ। ঢাকা শহরে যদি আল্লাহ এবং নবীর নাম নেওয়া হয়, মাহফিল করতে গেলে 100টা শর্ত দেওয়া হয়। মাইক লাগানো যাবে না, 10টার পর ওয়াজ চলবে না,
কথা বলেন। বক্তা জজবার সাথে আওয়াজ করতে পারবেন না, মাইক লাগানো যাবে না, উচ্চ আওয়াজে কলরব করা যাবে না, সাউন্ড বক্স দিয়ে আওয়াজটাকে ভিতরে রাখতে হবে। ঢাকার মানুষ ওয়াজে বসে না, ঢাকার ওয়াজে যারা বসে রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বড় লোকরা আরামে ঘুমায়, ওরা ওয়াজ শোনে না, ওরা টেলিভিশনে নাটক দেখতে ডিস্টার্ব হয়। এই জন্য মাহফিল কমিটিকে ফোন করে, আওয়াজের যন্ত্রণায় তো থাকা যায় না। এখানে বুদ্ধিজীবীর বসবাস, এখানে বড় বড় অফিসারের বসবাস। আল্লাহর করুণায় বলে ওরা আমি 7 তলা 22 তলা থেকে ধরে আনবো, কারণ তাদের ভিতরে আল্লাহ এবং রসুল নাই। হরে কৃষ্ণ। অনিশ্চিন্তপুরের গরিব মানুষ, তোমার তো সাবান নাই, কি দিয়া তোমার হাত পরিষ্কার করব? তোমরা তো একসাথে না বসলে পেট ফুলে মরবা। গ্রামের মানুষ কথা না বলে পারে না, একে অপরের খোঁজ না নিয়ে পারে না। করোনা বলে হারে ও নিশ্চিন্তপুরের মানুষ, নবীর কথা শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর ওলিদের কথা শুনে তোমরা দৌড়ায় চলে আসছো। বাড়িতে কত সুন্দর বিছানা, বাড়িতে কত সুন্দর ব্যবস্থাপনা, বাড়ির আরামের বিছানা ফেলিয়া নিজের মান সম্মানের কথা ভুলিয়া আমার নবীর প্রেমে পড়িয়া ইজ্জতওয়ালা হইয়াও তোমরা মাটির বিছানায় বৈশা রইছ। কারণ যখন তোমাদের কানে মাহফিলের দাওয়াত যায়, তোমাদের মনে হয় আল্লাহ ও আল্লাহ, দুনিয়াতে তো চিরদিন থাকবো না, একদিন কবরে চলে যেতে হবে। আল্লাহ ওই কবরে বিছানা পর্যন্ত থাকবে না, ওই কবরে মা যাবে না, বাবা যাবে না, সম্পত্তি যাবে না, গলার হার যাবে না, কবরের কাইতন যাবে না, পরনের লুঙ্গিটা যাবে না, গায়ে দেওয়া পাঞ্জাবিটা যাবে না, পায়ের দামে জুতাগুলা দেওয়া হবে না। ওই কবরে থাকবেন আমার নবী মদিনাওয়ালা। এই ভেবে গ্রামের মানুষগুলা কয় আল্লাহ, আল্লাহ রে, ঘুমাইলে তো চলবে না, আর চির ঘুমের জিনিস সঙ্গী গো আল্লাহ, চির শান্তির সঙ্গী যেই নবী, আজকে নবীর কথা আমাদের কানে আসছে। আল্লাহ আমরা ঘরে থাকবো না, আরামের বিছানা চাইবো না। আজকে এখানে দেখতে আসছি মদিনার নবী কোন জায়গায়। আর আমার আল্লাহ দেখে বলেন, মা কানা লিল্লাহি লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো আমার নবী, যে বান্দার ভিতরে আপনি নবী থাকবেন, আপনি নবীর ভালোবাসা থাকবে, সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে আপনি নবী থাকবেন, আপনার ভালোবাসা থাকবে, আমি আল্লাহর আযাব ওই বান্দার উপর হারাম। করোনা কয় তোরার ভিতরে নবী আছে, আমি তোরারে ধরব না। ওরে ঢাকা শহরে তুমি আছো রে, বড় লোকরা দেখো, শিল্পপতিরে দেখো, রিক্সাওয়ালারে দেখো না কেন? কয় ঢাকায় আসছি শিল্পপতিরে ধরার জন্য, রিক্সাওয়ালারে না। কারণ রিক্সাওয়ালা কত কষ্ট করে রোজগার করে, হঠাৎ করে দেখে ঢাকার মোড়ে বড় একটা ডেকের উপর লেখা খাজা গরিবে নওয়াজের ডেক। রিক্সাওয়ালা 10টা টাকা খুললে ঢোকায় দেয়। রিক্সায় থাকা যাত্রী শিক্ষিত মানুষটা দেখে বলে, কিরে রিক্সাওয়ালা, তুমি কি জানো এগুলা কে খাবে? তুমি কেন এগুলোর মধ্যে টাকা দাও? এগুলো একটা ব্যবসা, এগুলা বাটপারি। টেলিভিশনে প্রতিবেদন হয়েছে, তুমি কি দেখো না? কেন এখানে টাকা দাও? রিক্সাওয়ালা বলে, ওগো মালিক, আমি তো আর কাউকে টাকা দেই নাই, খাবে কে তাও জানি না, কোথায় যাবে তাও জানি না, আমি গরিবে নওয়াজের নামটা দেখেছি, এই জন্যই আমি নামের ইজ্জত করে দিলাম। আমার আল্লাহ বলে, রিক্সাওয়ালা রে, আমার খাজার নামটার ইজ্জত করার কারণে আমি রব্বুল আলামিন গজব থেকে মাফ করে দিলাম। এই জন্য ঢাকার রিক্সাওয়ালারা করোনার সময় বুকে টান দিয়ে কয়, আমাগুলো করোনা ধরত। কথা কয় না কে?
আর উপরে টিজ উপরে উঠছে আর নামে না কাম উপরে ছাড়বো না কিয়ামতের দিন খেলাই লইব এটা গান গেছেন আছে না আমার মুখতার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচার হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার ভাষাটা তো সুন্দর বাজনা না লাগলে তো সুন্দর ভাষা কথা কনা কে আছে না আমার মুখতার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপী তিনি জামিনদার আমি পাপী তিনি জামিনদার কন্যা সুবহানাল্লাহ পীর ছিলেন বরপি সাহেব কেমন হলি খাজা সাহেব কি কইছে বরপি সাহেব খাজা সাহেব কি ডাকছে জানেন নি এ গৌসে মুআজ্জম নূরে হুদা মুখতারে নবী মুখতারে খুদা সুবহানাল্লাহ ওগো গৌসে পাক আপনার বিরুদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে না কেননা আপনি আল্লাহর চাওয়া নবীর চাওয়া করেন না সুবহানাল্লাহ আপনার ইজ্জত আল্লাহর দেওয়া নবীর দেওয়া সুতরাং আপনার বিরুদ্ধাচরণ করে কেউ আপনার কিছু করতে পারবে না সুলতানে দো আলম কুতবে উলা হেরাজে জালালত আরজ সামা সুবহানাল্লাহ আপনি হলেন বেলায়েতের সুলতান সুবহানাল্লাহ দুনিয়া আখিরাতের সুলতান গো আল্লাহর ওলি পৃথিবীর সুলতান যখন মারা যায় তার ছেলে তার মাথার টুপিটা কেড়ে নেয় মাথার তাজ উঠায় নেয় গায়ের জামাটা উঠায় নেয় নিজে সুলতান হয়ে যায় সুলতান বেচারা খালি হাতে কবরে যায় আপনি গৌসুল আজম আল্লাহর এমন এক বন্ধু যিনি দুনিয়া তো সুলতানের মুকুট মাথায় কবরে হাসরেও সুলতানের মুকুট মাথায় আপনি সব জায়গার সুলতান কুতুবে উলা সমস্ত সর্বোচ্চ কুতুব সকল কুতুবদের উপর আপনার মাকাম কন্যা সুবহানাল্লাহ আর আপনি হলেন জালালত আল্লাহ পাকের কুদরতের বিকাশ তো দুনিয়াতে এবং আখিরাতে দুনিয়াতে আসমান এবং জমিনে দরবাজ মে নবী আলী শানি দরবাজ মে নবী আলী শানি সত্তারে আয়ুবে মুরিদানি সুবহানাল্লাহ আপনি হলেন নবীর দরবারে সবচেয়ে ইজ্জতওয়ালা রত্ন নবীর দরবারে নবীর পরিবারে নবীর মজলিসে আপনি সবচেয়ে দামি এক আসনে আছেন কন্যা সুবহানাল্লাহ আর আপনি হলেন মুরিদের আয়েব গোপনকারী কার আয়েব কথা বলেন কার আয়েব এমন এক মুরিদ বান্ধব পীর আপনি যিনি মুরিদ জানে না কখন শয়তানের ফেরে বিফরে দোষ করছে আপনি মানুষ জানার আগে নিজ হাতে মুরিদের আয়েব মুরিদের ত্রুটিটাকে গোপন করে দেন ওগো আল্লাহর আপনি আল্লাহর এমন বান্দা এমন এক মালিক যার মুরিদের দোষ কোনদিন পৃথিবীর মানুষ দেখতে পায় না যার দোষ আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় না কেননা আপনার মুরিদ যদি শয়তানের ওয়াসওয়াসা পড়ে ভুল করে ফেলে আপনি সেটাকে মানুষ থেকে গোপন করতে পারেন সাথে সাথে আপনার মর্তবাওয়ালা দুইটা হাত বিছাইয়া দিলে আমার আল্লাহ তারে মাফ কইরা দেয় সত্তারে আয়ুবে মুরিদানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খামঈ মঈ কে নাম তু গোলামি শুদ আমি মঈনুদ্দিন আপনার নামের গোলাম সুবহানাল্লাহ বলবেন না ইনশাআল্লাহ বাকি বিস্তারিত বলবো এই শুক্রবারই তো আসতেছি কুশিয়ার তলা না কিবারে
শুক্রবার ইনশাল্লাহ দেখা হইব। এই প্রসঙ্গে কিছু কথা বলবো যে আল্লাহর ওলিদের তবকা কত উঁচা। আল্লাহর ওলিদের আশকায় থাকলে, আড়ালে থাকলে, আপনার অজান্তে ভুল হয়ে গেলে ওনারা সেখানে চাদর ফেলে দেন। আচ্ছা আচ্ছা, সাপোজ ধরেন আপনি এক বেডি লিয়ে কুকাম করতেছেন, আপনার আব্বাই দেখে গেছি, কি করব? কি করব? কথা বলেন, চিল্লাইব, হ্যাঁ বদমাশি করবো, বদমাশি ওই আমার বদমাশি করতেছে, আর দেখ কথা কোন হবে। বাবা দরজায় দাঁড়ায় থাকবো যাতে আর কেউ আসে না, দরজায় দাঁড়ায় থাকবো, বন্ধু আসলে বলবে যাও 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 পড়াইছো পড়াইছো। বন্ধু তো বোঝে না কিরে আমার বন্ধুর কি হলো, যার বাড়িতে দেখা মাত্র আমাকে ডাইকা চা খাওয়াইতো আজকে কেন বিদায় করে দেয়। মা বাপ দুটা গেছে শ্বশুর বাড়ি, ফুলাটা জোয়ান, এক মাইয়াল গরু ঢুকিয়ে গেছে, এরকম কমো না কথা কোন না, আমাদের দেশ অনত লন্ডন হয়। দেশ যখন কত সুযোগ হয়েছে বাপরি বাপ, আকাম কুকাম করতে এখন আর টিকিট লাগে না, একদম নষ্ট হয়ে গেছে যুব সমাজ এই মোবাইলটা দিয়া। এই মোবাইল যারা ইউজ করেন বুঝলেন, এই মোবাইল আঙ্গুল দিয়ে গুতানি, আঙ্গুলি একদিন আপনি গলা দড়ি লাগাইব, কেয়ামতের দিন মুখ খান আল্লাহ তালা দিব কষ্টে মেরে দিয়া এই হাতে কথা আঙ্গুলে খুব আল্লাহ টিপছে, কিতা টিপছে, আকাম কুকাম টিপছে। ওয়াজ দেখে আল্লাহ না ভালো কিছু, ওয়াজ ওয়াজ দেখছে। অল্প কথা কম, বেশি কষ্ট দিতাম না। মা বাপ গেছে আইয়া দেহে হঠাৎ করে, এত জানে 3 দিন পর আব্বা, আব্বা কিন্তু কি কাম জানি লাগছে, বাপ আই পড়ছে বাড়ি, আইয়া দেহে ফুলা তো বেডিলে ঘুমাইছে। বাপে আরেক দোস্তের খবর দিয়েছে আমি আইতেছি, তুমি আইও লেনদেন করুম না। এখন তো বাপের ভাইজামা গরম হয়েছে, হে আইলে তুই দেখলে কি গজব হয়ে যাবো। বাপে করছে দরজাটা পিছিয়ে আস্তে করে চাপাই দিয়া, বাইরে কাউ কাউ করতেছে, উদ্দেশ্য কি তা বুঝছো না, বাগা বেড়া তাড়াতাড়ি বাস। কারণ ফুতের এই অবস্থা দেখলে বাপের শরম করে না কথা কোনা, বাপে বাড়িতে বাড়ি মারে বড় বড় কাশি মারে, ফুলা তো মোটামুটি এর ভিতরে সেভ হয়েছে। মাইয়েরা কো বাপ মাই তুই মানিয়ে হয়েছে বেড়েছে ফুরের বাগাই দিছে কথা। আরে আমার যুবক ছেলে বুঝে না, বয়স কম, খাজা গরিবে নওয়াজ বলে বড় পীর, তুমি তো মুরিদের এমন বান্ধব বড় পীর, তোমার কোন মুরিদ যদি না বুঝে কোনো অন্যায় করে ফেলে, মা বাপ যেমনি সন্তানের দোষ ঢেকে দেয়, তুমি তেমনি ভাবে তোমার মুরিদের অন্যায় ঢেকে দিয়ে আমার আল্লাহর কাছে ক্ষমার ফয়সালা করে দাও। এই জন্য আপনারা বড় পীরের দামান ধরে থাকবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বড় পীর সাহেবের দামানে যারা থাকবেন, বড় পীর সাহেবের তরিকায় যারা থাকবেন, কেউ কোনোদিন বেইজ্জত হবেন না। গাঞ্জা না খান আর কি খান, এটা খাইলে তো সর্বনাশ, বুঝতে হয় না। সবচেয়ে বড় গাঁজা হলো কোনটা জানেন না? ঘুষ। ঘুষ কি? ওরে বাবা, গাঁজার নেশা তো ছেড়ে দেয়, মদের নেশা ছেড়ে দেয়। গাঁজাখোর জানে আমি গাঁজাখোর, আমি পাপী। মদখোর জানে আমি পাপী, কিন্তু বাবা ঘুষখোর মনে করে এটা আমার জন্য বড় সুন্দর খাবার ব্যবস্থা। ঘুষখোর এটা এমন ভাবে খায়, তার ভিতরে মনে হয় না এটা হারাম। কথা কোন ঠিক না বেঠিক? আরে গাঁজাখোর গাঁজা খাইছে, গাঁজা খাইয়া তার নিজের দেহ নষ্ট করছে। আপনি তো ঘুষ খাইয়া দেশকে সব নষ্ট করে লাইছেন। কথা কোন ঠিক না বেঠিক? ঘুষ করে তো ঘুষ খাইয়া জেট দেখেছে, এরও মারছে, জের বিচারটা মিসাই করছে, তারও নষ্ট করছে, দেশের মধ্যে একটা কুকাম জোড়াই দিছে। এ তাইলে কেটা বড় ভাবি? মদ কন্যা ঘুষখোর, কথা কোন গাঞ্জা কন্যা ঘুষখোর। এর লিগে নবী কয় শোনো, আরে ঘুষখোরের দল শোনো রে, তোমাদের জবানে তওবা নসিব হবে না। কি নসিব হবে না? ঘুষখোরের তওবা নসিব হবে না। আরে ঘুষখোরের দম
আমি আল্লাহর নবী বলে দিয়ে গেলাম, যারা গোশ খাবে, গোশ দিবে, দুনো দল জাহান্নামে যাবে। গোশ যে খাইব, গোশ যে দিব, কই দিব? কথা কোনা, কই দিব? ভালো মানুষ গোশ দেয়, গোশ কাটা দেয় যে 2 নম্বর। ঘুষ দিলে বুঝবে না 2 নম্বর। আর বাবা ঘুষ খাইলে মানুষের বিবেক সাথে সাথে লুপ্ত হয়ে যায়। সর্দারি খুব ভালো বোঝে, কিন্তু মাল খাইলে আর বুঝে না, চোখ বুঝে ঠেলে মানুষের দেহ কিতা জানি কাই আইছে, বাবারে করে বেহুশ হয়ে আইছে। কথা কানা কে? তাইলে আমাদের দেশে মদ খুর বেশি, গাঞ্জা খুর বেশি না ঘুষ খুর বেশি? আরে জোরে কোনা, কি খুর বেশি? যারা গাঞ্জা ঘুরার ঘুষ গাঞ্জা ঘুরার মদ করিতেন তারা ফিসা ফিরাউলিয়া আটকাইলিস। দুনিয়ার যত গাঞ্জা ঘুর সব শাহজালালি নিয়ে বান্ধা দিছে। এনা বাড়ি ঘরে গাঞ্জা খাইয়া মা বাপরে জ্বালাইস না। আমার এনে ফিরি আছে আর খাইয়া খাইয়া উঠতে তার। আর ঘুষ কুচি করে কি কা আবার এরে দিয়ে লাগাইও দেয়। কথা বলা সারা রাত বইয়া বইয়া হলে শয়তানি করবো, কারে দিয়ে কারে লাগান যাবো। যদি একটা সম্ভ্রান্ত আর ধনী মানুষের লাগাই তারে, এরা যেন ফাঁক উঠতে জায়গা। এখন বেড়া ইজ্জতের দৌড়ে খালি মালই ডালবো। অর্থাৎ এরা ইজ্জতওয়ালা মানুষ পাইলে শুকনে যেমনি মরা পাইলে পাকনা নাড়াই আনন্দ করে নাচে, এই ঘুষখোরের দল বালা মানুষের সিবত ফলাইতে পারলে এরা এরকম নাই ফিরতে যায়। কারণ এদের আত্মা মানুষের নয়, এটা শুকুনের আত্মা। কথা বলে না, কিসের আত্মা? শুকুন মরা কই দেখায় পিতারি পীর অন্তত সোজা না। হ্যাঁ, আল্লাহ পাইতে গেলে অনেক কিছু গবেষণা করতে হয়। শুকুনে কই দিয়ে খায়, এদের কিন্তু একটা খাচ্ছ তো দোষ আছে। কিসের মধ্যে দোষ? শুকুনে খায় পায়খানার রাস্তা দিয়ে। গরু ছাগল ভেড়া যাই মরে, কোথা দিয়ে খায়? একই দুনিয়া, তার কিছু দেখে না। কেটে আমার স্বভাব। কথা কথা ওরে আমি মরা খাই, মরাটাই হলো মরা খাওয়া আমার স্বভাব। আর মরা খাওয়া নোংরা জায়গা দিয়া মুখ ঢোকানো, এটা আমার স্বভাব। আমার আল্লাহর নবী কয়, শোনো রে, যারা ঘুষখোর মানুষের দোষ ত্রুটি খোঁজে, দোকানে বসিয়া বসিয়া শুধু মানুষের বদনাম কইরা ঘুরে বেড়ায়, এদের আত্মাটা শুকুনের আত্মার মতো নষ্ট হইয়া গেছে। কি হইয়া গেছে? এরা দেখবেন যতই ওয়াজ করেন কোনো কাম হইতো না, উঠটা গিয়া ফাললে আমার বদনাম করবো। কথা কানাকে আছে না নাই? উজুরের বদনামি করবো তো, সুদ খাওয়া ঘুষ খাওয়া স্যার তোমার কি মূল্য বিলু এসে দূরে বেটা খালি ঘুষ 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 ঘুষ। কথা কানাকে, কারণ তারা আন্ধা হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমাজকে ঘুষ থেকে মুক্ত করুক। আল্লাহুম্মা আমিন বলবেন না? 2 দিন পরে বলবেন। কি বলেন? হাতে রাখেন, আল্লাহুম্মা আমিন 2 দিন পরে বলবেন। এই ঘুষখোররার জ্বালা গরিব শিক্ষিত বাবার সন্তানরা কত অসহায়। কথা বলেন ঠিক না বেঠিক? রিটেনে টিকে ইন্টারভিউতে ফার্স্ট হয়, কিন্তু এই মালের ওপর দিতে না পেরে তাকে ভাইবার থেকে আউট করে দেওয়া হয়। এতে কি হয়? মূর্খ জাহেল গন্ডের দল চাকরি নকরি করবে, ভুলভাল করব, নিজের ঘুষ উঠানোর জন্য নিজে আর একটা ঘুষ করব। কথা কন ঠিক না বেঠে? এই ঘুষ থেকে যেন আমরা বেঁচে থাকি, প্রয়োজনে সবর করবেন, ঘুষ দিবেন না। যদি দেখেন ঘুষ দিলে আপনার একটা জমি চলে যায়, যাক চলে যাক চলে, দুজকে যাব না। কথা বলে না? শিল্পবতী করোনায় মরে, করোনায় জর্জরিত বারবার ছেলে মেয়ে বউকে দেখতে চায়, বিবি বাচ্চা কেউ যেতে চায় না। ওরে ডাক্তার, আমরা যেতে পারবো না। যদি আমরা আব্বার কাছে যাই, সন্দেহ নাই করোনা আমাদেরকেও ধরবে। যদি করোনায় ধরে হাজার হাজার কোটি টাকা কে খাবে? কেউ যায় নাই। কর্মচারীদেরকে বলে, রে আমি যদি আগে জানতাম সন্তান এত নিমক হারাম হয়, আমি কি এত কষ্ট করে হাজার হাজার কোটি টাকার দেনা নিয়ে মরতাম? আমার কোম্পানির যেমনি অভাব নাই, ঋণের তো অভাব নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকা আমার ঋণ। আরে কার জন্য করলাম? যা পারো বিক্রি করেন, আমাকে বাঁচিয়ে তুলো। আল্লাহর করোনা কয় না তুমি বাঁচতে পারবে না, কারণ তোমার কোনো পুঁজি নেই। কথা বলেন কি নেই?
তুমি সুদরে ব্যাংক করেছ, সুদের ব্যবসা করেছ, মুসলমানের কল্যাণের জন্য এমন কিছু করতে পারো নাই যেটা করলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। এই জন্য দেখবেন বাবা বড় বড় কোম্পানিওয়ালারা বিশাল বিশাল বড় বড় কোম্পানি করে, ইউনিভার্সিটি করেন, কিন্তু একটা মাদ্রাসা করে মরতে পারে না, একটা মসজিদ করে মরতে পারে না। কথা কন ঠিক না বেঠি? বাংলাদেশের বড় শিল্পপতিকে দেখেন কত বড় মেডিকেল কলেজ করছে, কত কিছু করছে, কিন্তু উনি কি একটা মসজিদ করতে পারছে? উনি চাইলে পৃথিবীর মধ্যে একটা অন্যতম মসজিদ বানাতে পারতো না? কথা বলেন, পারতেন কিনা? বানাইতে পারে না কেন? আল্লাহ কয় এরা বানাইতে পারতো না, তোরা গরিব ফকিন্নি ডেকিন্নি বানাই নিবি, কারণ তোগুর দিলে আমি আল্লাহর প্রেম আছে, তোদের পয়সার দাম আমি আল্লাহর কাছে আছে। যারা কন্যা সুবহানাল্লাহ। ওরে ভাই, গ্রামের গরিব মানুষটা শীতল সুটকি দিয়া খায় আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আর ওইটা অনেক কিছু কুরমা পোলাও রোস্ট মোস্ট খায় কয় মজা লাগে না রে। কথা কেন? এই জন্য করোনা বলে রে শোন, ওরে বাংলার কৃষকের মা সমান, পৃথিবীর মধ্যে তোদের মতো ভালো নবীর প্রেমিকার কেউ নাই। তাম পৃথিবীতে এভাবে মাহফিল শুনে প্রতি রাতে কোন দেশের মুসলমান শুনে হুজুরের দাওয়াত করে আনে বাবু, মোট বড় টাকা দেয় হুজুর, টাকা পয়সা যা চাইবেন তাই দেব। কথা কন ঠিক না বেঠি? হুজুর টাকা যা চাইবেন তাই দেব, কিন্তু নবীর কথা শোনায় যান। আপনারা আসলে এখানে মিলন মেলা হয়, মুসলমান মুসলমানের মধ্যে সম্পর্ক হয়, নিশ্চিন্তপুরে সাঙ্গর থেকে মানুষ আসবে, কুশিয়ারতলা থেকে মানুষ আসবে, পাথারিয়ার থেকে আসবে, ডানে বামে কত দেশ থেকে আসবে। মুসলমানরা যখন এক জায়গায় হয় বাবা, আমার আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আর যারা নানান দিক থেকে আসেন বাবু, তাদের খাতিরে রব্বুল আলামিন তাদের এলাকার জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দেন, কবরে যারা আছে তাদের গুনাহ মাফ করে দেন। এই জন্য হুজুর গো, আপনারা আসলে অনেক মানুষ আসে, লক্ষ লক্ষ টাকার খরচ জবাই করে তো মানুষ পাওয়া যায় না। আর যারা আসে তাদের বেশিরভাগ মানুষের হৃদয়ে গোস্ত খাওয়ার নেশা। মাহফিলে যারা আসে তারা কিন্তু গোস্ত খাওয়ার জন্য আসে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য আসে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য আসে, আমার আল্লাহ বলেন তাদের পাশে আমি রব্বুল আলামিন থাকব। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোদের শাহরগের কাছে আছি রে, আর আমার নবী তোদের জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ। না করোনা কয় আমি এখানে নাই, যেখানে নবী আমি নাই, যেখানে নবী সেখানে আমি গজব না জব নাই। কন্যা সুবহানাল্লাহ। এই দেশ কারা চালা? শেখ হাসিনা চালা? ওলি আল্লাহরা চালা? কথা বলে না, কারা চালায়? এই দেশের চোর ডাকাতকে ভালো মানুষ কি পুলিশে পিঠটা করতে পারছে না পীরাউলিয়ারা বানাইছে? কথা বলে না কেন? আপনারা কেউ না কেউ কোনো না কোনো পীরের সাথে যুক্ত আছেন। কথা বলে না কেন? পীর কি মুরিদ করে এই কথা কইছে নামাজ পড়িস না, তো যেটা এখন নামাজ পড়িস না এত মুড়ি ফিরই না, এগুলো বন্ধ। পীর কি কথা বলছে বাবা, দুইটা ঢোল লইবে আর একটা হারমোনিয়াম লইবে, তেরা মেরে করবে? কথা কথা পীর কি কথা কইছে দাড়ি সাজবি? পীর কি কথা বলে সুদ খাইস? বরং সুদ খাইলে ঘৃণা করে, দুই পেটা তুই দাওয়াত দিস না, বেটা তোর কাউন ভালো না। কথা কেনা কে? আর যদি পীর বুঝে এত কাট্টা দিল্লা মানুষ সুদ খাই হয়েছে গান্দা, এর ভালো করে না করলে এসাইরে দিব ফিরগিরি ওই যে বুগা শয়তান, তখন হ্যাকমতে চলে। বাবা তুমি তো আমার আদরের মানুষ, তুমি আমার দাওয়াত দেওয়া লাগতো না, বাবা তোমার তো এমনি আসি, বাবা একটু দোয়া করে, এটা গরিব মানুষকে। কারণ সাথে রাখুন লাগে কোন সময় কারে পাল্টানো যায়। পীরাউলিয়াদের কলবের মধ্যে একটা মিটার আছে, ওখানে থাকতে থাকতেই মানুষ চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা দেখছেন না, ওই আগুন থাকে নিচে, মাঝখানে পাতিল, ভিতরে কি? কথা কেন? ভিতরে কি? তো বাদ কি আগুনও লাগছে? আগুনও লাগছে? লাগলে হয়ে থাকবো ফুরে যাবো। তাহলে আগুনকে সইতে পারে পাতিল, পাতিল থেকে একটা হিট উঠছে, যতটুকু দরকার এতটুকু হলেই পাতিলের যথেষ্ট। পাতিলের ভিতরে নিয়ামত পয়দা হয়ে গেছে।
আপনি তেমনি ভাবে আপনার পীরের সাথে থাকবেন। পীর হচ্ছে মাধ্যম, ওই পীরের সাথে লাগানো রাসূলের পাকের হাত, সেখান থেকে লাগানো আমার মাবুদের হাত। এইভাবে আপনি যখন তার হাতে হাত রাখবেন অটোমেটিক আপনার ভিতরে ফয়েজ চলে আসবে। কি চলে আসবে? মুসা আলাইহিস সালাম তার গোত্রকে বলল, তোমরা একটু থাকো, আমার ছোট ভাই হারুনকে দিয়ে যায়, হারুনে যেমনে বলে তেমনি চলবা, হারুনের কথার বাইরে যাইও না, সাবধান, শিরক কিন্তু করিও না, আমার একটু সময় লাগবে। আল্লাহ তাআলা আমাকে একটা বড় কিতাব দান করবেন, এটার নাম হচ্ছে কি? তাওরাত কিতাব। উনি কিতাব নিয়ে 40 দিন পর আইসা দেখে ওরা বাছুরের পূজা করে। কির পূজা? উনি ধমক দিলেন, কে তোরা কি করলি? কয় সাদে করি, মরা বাছুর, মাটির বাছুর হাম্বা হাম্বা করে ডাকে। এখন কি কর? মরা বাছুর তো হাম্বা করা কথা না। কে বানাইছি বাছুর? কো সামেরি। ধরে আনছে, কি রে সামেরি, তুই বাছুর বানাইছিস? কো জিও। তোর বাছুরে কথা কয়? কো জিও। তো তোর বাছুরে আবার কথা কয় কেমনে বেটা? জাদু দিয়ে তো মাটির বাছুর কথা কর কথা না, এটা আল্লাহর ফয়েজের দরকার। ফয়েজ তো এটা আমার থেকে যাইব, তুই করতে বসছ? হুজুর আমার বাছুর তো কথা কয় না, আমি বহুদিন যাবত মাটির বাছুর বানাই মেলার মধ্যে বেশি। আজকে আপনি যখন চলে গেছেন শয়তানে ধরছে, শয়তানের ওয়াসওয়াসা করে বাছুর বানাইছি, বানাই আমার কাছে একটা বিশেষ মাটি আছে। কি মাটি? আরো জোরে এখন, কি মাটি? এটাও মাটি, এটাও দুটো একজাত না। ওই মাটিটা যখন এই মরা বাছুরের মুখে দিছি, বাছুর হাম্বা হাম্বা করে ডাক শুরু করেছি। যারা বলে বড় পীর মরা জিন্দা করতে পারে না, ওরা কোরআন হাদিস পড়ে? হ্যাঁ, আমি নিশ্চিন্তপুরের গ্রামের পাশ দিয়ে জীবনে এত আসা যাওয়া করছি যে এই দেশের আর কোন গ্রামের মানুষ মনে এত আসা যাওয়া করে না। কি করেন? রাত্র 3টা 4টা 5টা 12টা এই সময় কি আপনারা ঘুরেননি? কি করেন? আমি কিন্তু রাত্রে ঘুমাইনি, গাড়ি বয়ে বয়ে দেখি কোন গরু কি বাতি জ্বলে। কথা বুঝেন নাই? এরপরে যদি আমার একটা দৌড়ানি দেন, আমি খালি গে পড়ব, কারণ আমি পথ চিনি না। কথা কেন ঠিক না? ঠিক। পথ চিনার জন্য বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে, ঘুরে ফিরে যাচাই করে কানি কুনি সব দেখতে, খুব সতর্ক দৃষ্টিতে গলি দিয়ে হাঁটতে হবে, নয়তো গলি হারাই ফেলবে। কথা বলেন ঠিক না? ঠিক। ঠিক বাবা, কোরআন হাদিস পড়লেও খুব সতর্কতার সাথে যদি পড়েন কিছু পাবেন, আর হঠাৎ করে তাফসীর করে গেলেন গা, গোড়ার ডিম পাবেন। কি পাবেন? ওরা বলে মোরা জিন্দা হয় না, এটা আবার কথা হইল নাকি? ওই দেখেন কেমনে মোরা জিন্দা হয়। এটা সকল তাফসীর আছে, ওয়াহাবি সুন্নি নেই, সবাই তাফসীর করে। সকল তাফসীর আছে বাংলা, যে কোনো তাফসীর খুলে এই ঘটনাটা পাবেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুই কি দিয়ে জিন্দা করছস? হুজুর আগো আল্লাহর নবী কালিমুল্লাহ, আমার এটা যেমনি মাটি দিয়া সারা জীবন বাছুর বানাইলাম, কোনদিন আওয়াজ করে না গো আল্লাহর নবী, কিন্তু আমার পোটলার ভিতরে, আমার তলের ভিতরে একটা বিশেষ মাটি আমি উঠায় রাখছি গো। ওই বিশেষ মাটিটা যখন ওই সাধারণ মাটির বাছুরের মুখের মধ্যে দিলাম, আমার মাটির বাছুর জিন্দা বাছুরের ন্যায় হাম্বা হাম্বা করে ডাকে। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। কই কয় কি মাটি? ওই মাটি দিয়ে জিন্দা করে লিছি, দে মাটি দে। তাইলে সব মাটি কি সমান? ও বাবা সমান। একটা মরা আর একটা নিজেও জিন্দা, মরার সাথে লাগলে মরা হইয়া যায় জিন্দা। সুবহানাল্লাহ কইতেন না? সব মানুষ কি সমান? কোন মানুষ মরা কলব, এমনও মানুষ আছে রে বাবা, যার সাথে আপনার সম্পর্ক হলে আপনি জিন্দা হয়ে যাবেন, তিনি আল্লাহর ওলি, তার সহবতে আপনিও হয়ে যাবেন জান্নাতি। আর কয় কি সব সমান? ফিরের দ্বারা কি কিতাব? ফিরের দ্বারা কিতাব আছে, উনা ফিরের দ্বারা কিতাব আছে। সঠিক অলির কাছে, মুর্শিদের কাছে কি আছে শুনো। কয় এই মাটির দিকে কি রে সামের, এই মাটি কই ভাইছস? হুজুর আপনি যখন হাঁটতেছিলেন আপনার পাশে একটা ঘোড়া ছিল, আমি দেখতেছি ঘোড়াটা যেখানে পা রাখে, ঘোড়ার পায়ের বরকতে মাটি তাজা হইয়া ঘাস উঠিয়া যায়। আরে মরুভূমির তপ্ত বালু, একেবারে মরা বালু, গাছ হবে দূরের কথা, শাকসবজি পর্যন্ত হবে না, এই বালু তাজা হইয়া ঘাস উঠে। আমি বুঝে গেছি গো, এই ঘোড়াটা কোনো সাধারণ ঘোড়া না, এই ঘোড়ার সাথে নিশ্চয়ই কারো সম্পর্ক আছে। আমি চট করে একটু মাটি উঠাইয়া সকলের অগোচরে আমার
থলের মধ্যে রেখে দিলাম। আপনি যখন চলে গেলেন বাছুরটা বানায়া মনে মনে ভাবলাম আহার একটু দেখি এই মাটির গুণ কি। আমি যখন মাটিটা মরা বাছুরের মুখের মধ্যে রেখে দিলাম, ওই মাটির সংস্পর্শ যখন আমার বাছুরটা পাইল, আল্লাহর নবী গো, আল্লাহর কসম আমার বাছুর জীবিত বাছুরের নয়, হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে মানুষ জমায়া ফলাইছে। মাটিরে মুসা নবী কয়, মাটি রে কোথা থেকে যোগ্যতা পেলে? কয় হুজুর সোহবতে। সুবহানাল্লাহ কইতেন না? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া। সুবহানাল্লাহ। শেখ সাদি বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, আজকালকার ওয়াজি তো টাকার জন্য ওয়াজ করে, আজকালকার পীর তো টাকার জন্য দান্দা করে রে। আমি শেখ সাদির টাকার পেছে দৌড়াই নাই। আমি শেখ সাদির সারাটা জীবন ফারাজামা পয়রা দেশে দেশে ঘুরছি আমার মাবুদের লীলা দেখার জন্য। ওরে আমি অলির বাড়িতেও গেছি, অলির দুশ্মনের বাড়িতেও গেছি, আমি সব জায়গায় যাইয়া ঘুরিয়া ফিরিয়া পাইছি রে। আল্লাহর ওলির দরবারে যদি কিছুক্ষণ বসতে পারো, তোমার 100 বছরের কবুল ইবাদতের চাইতে আরো বেশি নসিব হইয়া যায়। সারা দিনে গুইলে আমরা আল্লাহন বলবি না, বেটা ঠেয়ানা দিলে ফাল দিয়ে যাবো কথা নাকি 10 টাকা কম দিলে ভালো দিব। কিন্তু শেখ সাদি আমগো মতো মৌলবি না বাবা। শেখ সাদি সারাটা দুনিয়া ঘুরছে। মাবুদ তোমার খেলা দেখি। সুবহানাল্লাহ কইতেন না? তুই কি খেলা দেখাস? খেলা কি দেখতাম? সৌদি আরব গেলে একটা দেখি, বাংলাদেশের মাটি আরেক জাত, আমেরিকার মাটি আরেক জাত, এক এক দেশে এক এক অবস্থা রে। ওরে এখন বাংলাদেশে গেলে শীত নাই, মানুষ কুট কাট খুলে ফেলতেছে, লন্ডনে গেলে বরফ পরে করকরি ডাকাইতে আছে। ওগো আমার আল্লাহ, একই পৃথিবীতে একই সময় এত খেলা কে লাগাইছে। ও মাবুদ রে, আসলে তুমি সারা খেলার আর কেউ নাই। এই যে এখন এই সময়, এখন এখানে কি রাত্র বাজে কয়টা? 11:30। আমেরিকাতে বাজে দিনে 11:30। একটু চাপতে পারবেন? আমার তো মনে হয় বেশি একটা চাপতে পারবো, যদ্দূর পারেন একটু চাপে চাপে বসেন। আল্লাহুম্মা সাল্লি, একটু চাপেন, এটা ভালো, এটা জান্নাতের জায়গা পাওয়ার আলামত। একজন আরেকজনের জায়গা দিলে আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গা বাড়িয়ে দেবেন। মনে কুটকুটি করেন না, দৌড়ে আসেন, পেছনের ভাইদের জায়গা করে দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ, জবানটা খুলে। উড়িয়া জমরে রাতের হাওয়া, উড়িয়া যাওরে মদিনায়, অধমেরি সালাম খানি পৌঁছায় দিও পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, মোহাম্মদে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এবার বলে, কিরে মাটি, কে তোর এত মর্যাদা দিল? কই হুজুর, কোথা থেকে তুই আসলি? কোথায় তোর বাড়ি? আমার বাড়ি দূরে না, আমি তুই মরুভূমির মাটি, আপনার বাড়ির পাশের মাটি। কিরে, আমার বাড়ির পাশের মাটি তো কোনোদিন কথা বলে নাই, মারা বাছুরকে কথা বলাতে পারে না। আমার দেশের মাটিতে তো গাছি ভালো করে হয় না। কিরে মাটি রে, তুই কেমনে এত জিন্দেগি লাভ করলি, এত জিন্দাবাদ লাভ করলি, এত সতেজতা তুই কোথা থেকে পেলি? কই হুজুর, ঘোড়ার তলের থেকে, ঘোড়ার পায়ের তলব থেকে পেয়েছি।
সুবহানাল্লাহ। বলে এটা কার ঘোড়া? কয় ঘোড়ার উপর ছিলেন জিবরিল আমিন। জিব্রাইল থেকে ঘোড়াতে আসছে, ঘোড়া থেকে আমার উপর আসছে। জিব্রাইল রে তুমি পেলে কোথা থেকে? কয় আরশে আজিমের মালিক আল্লাহ থেকে। জিব্রাইলের সাথে আল্লাহর সম্পর্ক, জিব্রাইলের সাথে আল্লাহর নিয়ামত। জিব্রাইল ঘোড়াতে ওঠার কারণে ঘোড়াতে চলে গেছে নিয়ামত। বাবা ঘোড়া কদম দেওয়ার কারণে, ঘোড়ার পায়ের তলায় লাগার কারণে মাটি হইয়া যায় জিন্দা। এটার নাম হলো সিলসিলা। এটার নাম কি? এই জন্য আল্লাহ বলেন লা ইয়াস্তাউফি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামী আর জান্নাতি কখনো বরাবর হয় না, কেননা জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত, জাহান্নামীরা ফয়েজ থেকে বঞ্চিত। কথা বুঝতে পেরেছেন? কি বেহেশতে খালি মুসলমান যাবে, দুজকে মুসলমান যাবে না? কথা বলেন যাবে না? চোরা বেটা দুজকে যাবে না? ডাকাত বেটা যাবে না? এই ঘুষখোর বেটা তো সবের আগে যাবো। কথা কেন কে? সুদখোর বেটা যাবো না? এই জন্য আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী কখনোই বরাবর হয় না, জান্নাতি আর জাহান্নামী কখনোই বরাবর হয় না। জান্নাতীরা ফয়েজ প্রাপ্ত, যারা ফয়েজ প্রাপ্ত হয় তারা শুষ্ক থাকে না, গুনাহগার থাকে না, তারা আল্লাহর ওলি হয়ে যায়। রাস্তায় কোন সুবহানাল্লাহ, 2 দিন পরে কোন সুবহানাল্লাহ। মাহা সুবহানাল্লাহ। বুঝি তো আমরা ইসলাম কাকে বলি। ওরে মাটি তুমি কোথা থেকে সতেজতা পেলে, প্রাণ ফিরে পেলে? তোমার সংস্পর্শে গেলে আরেকজনের প্রাণ চলে আসে। মাটি বলে আল্লাহ নবী গো, আমি জিব্রাইলের ঘোড়ার তলার খাদেম হয়ে গিয়েছিলাম। জিব্রাইলের ঘোড়ার বরকত আমার গায়ে আসছে, আমার সাথে লাগার কারণে ওই মরা বাছুর জিন্দা হয়ে গেছে। এই জন্যই বাবা নিজের স্বভাব পরিবর্তন করতে পারেন না। সব মানুষ জানে মদ খাইলে গুনাহ হয়, সব মানুষ জানে বাবা গাঁজা খুরু জানে গাঁজা খাইলে গুনাহ হয়। এই জন্য গাঁজার নেশা চলে গেলে মারে পায়ে চুমায়, গালে চুমায়, নেশা ধরলে কিলায়। কথা কোনাকে আবার নেশা গেলে আম্মা মাফ করে দাও। কিরে বাবা কতখানাকে কি করলে? আম্মা গো নেশা চাপলে জানি না কখন কি করি। বউয়ের দরজা খোলে না, রাত গভীরে স্বামী শরাব পান করে আসছে, বউ গাঠি নিয়ে যায়, ফাওয়া ধরে, মাথায় ধরে, হাতে ধরে, বউ রে বউ তোর ফাওয়া ধরে মাপ চাই, কেউ রে করিস না, শ্বশুর বাড়ির মানুষের কাছে আমারে বেইজ্জত নাঙ্গা করিস না। বউরে ওয়াদা দিলাম জীবনে কোনোদিন মদ খাইতাম না। পরের দিন দেখা যায়, পরের দিন ফজরের পরে আইছে। কথা কোন ঠিক না ঠিক? বাবা কেন পাল্টায় না? মানুষ চাইলেই স্বভাব পাল্টাতে পারে না। এমন এক সুর বিবি হলো বড় আল্লাহ ওয়ালা, প্রতিদিন গাড়ি লইয়া যায় আর সুরা ধরে আনে। আজকে ওয়াদা দিছি চুরি করতাম না, আজকে ওয়াদা দিছি চুরি করতাম না। রাতের বেলায় বিছনায় হাত দিয়া বউ দেখে জামাই নেই, কি দেখে গেছিলি সকালে এসে ফেক বড় করতে চুরি। এই তো আমি যাই আজকে আমি সাজাইতাম ইতা ইতা করতে করতে বউ কি গো, আমি যে কইতা বাইরে নিজে কইতে পারি না, কত তোর স্বভাব দোষ পড়ছে, কত এইটার চিকিৎসা কই বড় বীরের দরবার যা। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহ জানি তোরার মধ্যে বদ স্বভাবে ভর করবে, চুরি করবে, ডাকাতি করবে, লুচ্চামি, বদমাইশি, হারমাদি, জুলুম, অত্যাচার করবি, এটা তোদের মধ্যে থাকবে। এই জন্য বলি আমি আল্লাহরে ভয় কর। কথা কেনা কারে? আমি আল্লাহরে ভয় করো। আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি, সাক্ষী লাগবে না বিচার করার জন্য। আমি আল্লাহ ওই আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ নয়, হাজার হাজার কোটি মানুষের সামনে তোমার গোপন কথা ব্লাস্ট করে দিব। তখন হাসরের ময়দানে তোমার সাফারদারে তোমার ফুলার জুতা থাকবো, তোমার মুরিদের জুতা তুমি পীরের গালের কাছে থাকবো। বেইজ্জত যদি না হইতে চাও, আমি আল্লাহরে ভয় করে পাপ কার্য ছেড়ে দাও। আল্লাহ গো তোমারে ডরাই দেখে তো রাতের বেলায় চুরি করি।
কথা কোনা কে ও গো আল্লাহ তোমারে বড় ডরাই জন্য চুরিতে যাইবার আগে ওযু করি, চুরি করবার আগে 10 বার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ তো তোমাকে কথা চুরি করস কে কল লাগো কেমনে করি, এটা তো স্বভাবের দোষ হয়ে গেছে। কথা কোনা কে এবার আল্লাহ কয় তাইলে তোর ঘরে উল্টা করে, তার মানে হলো তুমি আল্লাহরে ভয় পাও আবার মসজিদত তো দেয় সোরা বেড়ায় হুজুরের দাওয়াত করে খাওয়ায়। কথা কোনা কে সব কেন দেয়, কয় আল্লাহ তোমারে ডরাই, চুরি করস কেন, কয় মিটার নষ্ট কর, তাইলে মেকারের কাছে যা। এই সমাজে আমি রব্বুল আলামিনের কিছু মেকার আছে রে, যাদের নাম সাদিকিন। আমার এমন কিছু বান্দা আছে রে, ও আমার বান্দা শোনো, সব বান্দা সমান না। আমার এমন কিছু বান্দা আছে যারা আমার তরফ থেকে ফয়েজ প্রাপ্ত রে, যারা কোনদিন মিথ্যা কথা বলে না, যারা কোরআন গোপন করে না, যারা কোরআন গোপন করে না, নবীর সম্মান গোপন করে না। এই রকম লোক আছে না নাই? জানে কোরআনের মধ্যে নবী গায়েবের ইলম জানেন, এই দলিল আছে, তারপরে ওখানে নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের ভিসে কি এটাও জানে না। এটা কি সত্য কথা কইল না মিথ্যা কথা কইল? নবী মইরা গেছে, এটা সত্য না মিথ্যা কথা? এই মিথ্যা কথাগুলো একজন মৌলবী সমাজে প্রচার করে কি করে না, কিন্তু সুন্নিরা কখনোই কোনো হক কথা গোপন করে না। নবীর যত শান সব জনতার সামনে প্রকাশ করে দেয়। এই জন্য বাবা আমার আল্লাহ বলেন যাও সত্যবাদীদের দলে যাও। বিবি বলে স্বামী গো আমার মনে হয় তোমার আর তওবা কবুল হবে না, কারণ তুমি তওবা করো 10 বার, আকাম করো 20 বার, কত আর আল্লাহর কাছে চাইবা, আল্লাহ তোমার মাফ করবে না। ওগো আমার স্বামী তোমার মিটার নষ্ট হয়ে গেছে, এখন তোমার স্বভাব তোমার কন্ট্রোলে নাই, তুমি নিজে হয়ে গেছো স্বভাবের দাস। কিসের দাস হয়ে গেছো? মাঝে মধ্যে দেখবেন ঘোড়ার উপরে চললে নিজে ঘোড়ার থেকে ঘুরে জায়গায় ঘোড়া দৌড় মারে এক কান্দা, নিজে মারে আরেক কান্দা। কথা কনা কে? কারণ কি ঘোড়া তোমার কথা, তুমি যে নফসের গোলাম হয়ে গেছো, এখন সে তো তোমার কথা শুনতে চায় না। এখন এ যেমনি দৌড়ে তুমিও দৌড়ন লাগে, কারণ ঘোড়া তুই তো ঠেকছো। এখন ঘোড়ার দৌড়তে যদি নামতে যাও, চলতি ঘোড়ার থেকে নামতে গেলে তুমি মরবা। কথা কনা কে? ঘোড়া দৌড়ে যেমনি এও দৌড়ে এমনি, এরকম দৌড়ে না। তাহলে এই জাতের ঘোড়ার দৌড়িনারা বিপদে পড়বো না? হঠাৎ ঘোড়া এমন জঙ্গলি না তোমার থুয়ে দিব, খাউন নাই খুন না, বাঘে খাইব, তুমি ঘোড়া তুমি দৌড়ে যাবো, তুমি দৌড়বা কেমন? এই জন্য আল্লাহ কেছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের প্ররোচনাতে ভুলিয়া যায়ও না। এখন কি করব? মহিলাকে তুমি কাম করো, বড় বিশ্বের দরবারে যাও, গিয়ে মুড়ি দিয়ে যাও, কি হইয়া যাও? বড় পীর কয় যদি তুমি মুরিদ হতে পারো। হুজুর একটা কথা কয় কি, আমি বহু চেষ্টা করছি, ছুরি বিদ্যা ছাড়তে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, আজাইরা আমারে নামাজ টামাজ দিয়েন না। আগে কইলাই প্রথম পারছি না, ফারুন কি ফিরে ওয়াদা দিয়ে এটা নষ্ট করলে তো মুড়ি দিয়ে লাভ নাই। হুজুর নামাজ করলাম, পড়তে পারতাম না, নামাজ টামাজ দিন না, এই দুই জিনিস বাদ দিয়ে ছুরিও ছাড়তাম না, নামাজও পারি না দিকে করতাম। যদি আপনি পারেন তো পড়াই, এই দুইটার ওয়াদ আমি দিতে পারবো না, কারণ এই দুটো পারি নাই, করি নাই, বহু বউয়ের কিলে আমি খাইছি, এরপরে পারি না, কি করবো? কাজে হুজুর দয়া করে এই দুইটা জিনিসের নসিহত আমার করেন না, পারবো না। বড় বিশ্বাস যেটা মন সেটা করে গিয়া আমার কথা মানবি নি, মানুন এই দুইটা ছাড়া আর পারবি নি, যেটা করি মাথা কাটতে এখন মাথা কাটলাম। আচ্ছা তুই এক কাম করে যখন যে ওয়াক্ত হওয়া মাত্র দ্বারায় আজান দিলে, এটা একটা ব্যাপার হলো। আজান তো উজু লাগে না, শরীর তো আমার ফাঁক হইতে হয়। আর হুজুর আমি কিন্তু আবার একটু ভালো আছি হুজুর, আমি চুরি করলে বেওয়াবি তোমার মাল চুরি করি না, মসজিদের মাল চুরি করি না, মাদ্রাসার মাল চুরি করি না হুজুর, যেটা চুরি করলে আল্লাহ তোর তাকাই না, যে পয়সা আছে ঠিক কিছু লই বোধ লাগবে না। আর বিক্ষুনি বেড়িটা নিলে তো আল্লাহ ডাক জেমার ব্যাখ্যার কোথার আরো শুনে পৌঁছাইব। আর আমগো দেশে কিছু সুর আছে মসজিদ পর্যন্ত আইজাক করে, কথা কনা কে? এরপরে কদিন পরে দেখবেন ঠ্যাং ঠ্যাং লুলাই মানুষ তাহে না, কুত্তার লাগে হ্যাঁ হ্যাঁ করে। কিছু সুর আছে ঘরে ঢুকে সুর হইয়া পরে এই ঘরের মেয়ে ছেলের ইজ্জত নষ্ট করে।
আমি হলফ করে বলি এই স্বভাবের কেউ আমার ওয়াজ শুনে থাকবে, এই কাজ যদি চোরের বেশে করেন আল্লাহর কসম শাস্তি প্রকাশ্যে হবে, কুকুরের বিচার হবে আপনার। কারণ মনে রাখবেন আমার আল্লাহ মরে নেই। আল্লাহ কিন্তু সব সহ্য করে, বান্দার জুলুম সহ্য করে না। একটা মানুষের টাকা নিয়ে গেলে টাকা রিকভার করা যায়, একটা মেয়ের ইজ্জত নিয়ে গেলে। কিন্তু এখন দেখা যায় কিছু চোর, ওরা চোর হয়ে ঢুকে ঘরে গিয়ে হাত পা বাইন্দা মেয়ে ছেলেদেরকে ধর্ষণ করে, কিন্তু আগের চোররা এগুলো করতো। আর এখন কিছু চোর বার হয়েছে যারা আসলে চোর না, এরা একেবারে বেঈমানের কাতারে চলে গেছে। আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন না বলে দিই, কারণ আল্লাহ একটা কথা বলছেন, যারা জালিম হইয়া যায় আমি আল্লাহ তাদেরকে কোনোদিন কোনো পীরের কথায় হেদায়েত দিব না। তারা পীর চোখেই দেখবে না, তারা আল্লাহর ওলি চোখেই দেখবে না, এমন ভাবে আন্দা করে দেবো আমি তাদেরকে জাহান্নামের কীট বানাই। যারা কি করে জুলুম করে, একটা নারীর জন্য সবচেয়ে বড় জুলুম হলো তার ইজ্জত হরণ করা। কথা বলে না কেন? এই সূরা বড় পীর গো, আমি কিন্তু আল্লাহর খুব ডরাই, আকাম কুকাম করি না। কথা তো তোর কলবটা পরিষ্কার আছে, ওটা তোর নামে মার্ডার কেস নেই, এটা 26 হইছে না, ছোট ছোট কেস আছে, আমি সারালাম। সুবহানাল্লাহ কইতেন না? কেসের টাইপ আছে না, 23, 24, 22, 21, 26 হলে কিন্তু বিপদ। কথা কথা 26 হলে কিন্তু খোয়ারও ডিক্ষা জন্ম লাগবো, খোয়ারও না ডিক্ষা আপনার উপায়। কথা কেন উপায়? বড় হিসাব করে যা খোয়ার ডুগার কাম যখন করছিস না, খোয়ার কোনটা কাউরে জুলুম করছেন, আল্লাহ আপনাকে খোয়ারও মানে কি জানেন, শাস্তি দিয়াই মরণ দিব, শাস্তি দিয়া মরণ দিব, বেইজ্জত কইরা মরণ দিব। রাস্তায় মানুষ দেখে দূরে দূরে শেষে করবো, না জানি কোন ফাঁক করছে আর এই সাজা পাইতেছে, ঠিক কবরে যাওয়ার পর আবার দেবো। আপনারা 26 করবেন? কথা কেন? আচ্ছা যাক, তুই বড় লোকের পয়সা চুরি করে 24 হয়েছে, আচ্ছা দেখি ভালো করে যদি উহালুতি করুন যা, হয়তো সাইরা যাওয়া যাবে। কথা কেন? আচ্ছা রাখ দেখে তোর আমল নামায় 26 নেই, 24 পর্যন্ত গেছিস, আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করব, তুই আজান দিস, আজান দেব না, এটা অসুবিধা নেই, পীরের কাছে ওয়াদা দিছি আজান দিতে কোনো ব্যাপ পাইব না। এ করছে কি, গেছে চুরি করতো, তুই হেড সুর, খুব বড় সুর, ঘরে ঢুকিয়া মাল মাত্রা পাশে সুরে দিতেছে, দিয়া টিয়া সারছে, আজানে রক্ত হয়েছে। কি রক্ত হয়েছে? বড় ফির তো কইছে দেরি করেন যেত না, যখন ওয়াক্ত হইব যে আনো থাকবে সুরের গড়ি লাগে না। মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কিছু আইডিওলজি আছে, এমন কিছু সিস্টেম আছে যেগুলা ইউজ করলে বোঝা যায় ফজর রক্ত ঢুকছে। কথা বুঝে না? কি ঢুকছে? সুর এত করতে হয়, সুরে বুঝে কেমন? একটা সুর দেখছে প্রত্যেক রাত্রে গাও শুদ্ধ হয়। কথা কথা দরজা খুললে ঘুমাই দেখেন পুরুত করেছে, তার মানে সুর কইলাম রেগুলার আজরাইলের মতো ঘুরতেছে। কয়টা সুর দেখছেন? সুর দেখছেন? দেখছেন না, কারণ সুর টাইমের আগে একটা দৌড়, কারণ সুরে খুব বালা টের পায় রাত্র কোন সময় কারবার হয়েছে। সুরায় কমা এখন কি কর আল্লাহ, এখন কি করি, আমি চৌকাটের ভিতরে খারাপ ওয়াক্ত তো হয়ে গেছে, ফিরের কথা মানলে তো চৌকাটের বারে যাওয়া যেত না, কিল তো একটা মাটি ছুটতো না, মাটি সাইড লেগে গেছি, এখন কি করি, এখন কি করি, ওয়াক্ত হয়ে গেছে গা, দেরি করেন যেত না, দেরি না করলে যদি মালিক উঠে তো আমার সাথে টিনতে দূরে গুইটা লাগবে, এটি কয়ে দিবে আমিও চুর, তো আমিও ভিডিও করবো। যাও এবার আল্লাহ কপালও লেগছে, কি করেন, ওয়াদা তো ওয়াদা ওই। الصلاة خير من النوم الصلاة خير من النوم গৃহস্থ লাভ দিয়ে উঠছে বড় কারু আর কি তারি গরবিত সাজা রেডি কিতে সাইদে দরজা খোলা করে দিকে দরজা খোলা তোলে তো সেই দেশে শীত কাটা ইয়া আল্লাহ রে সূরা আইছে এই কথা কইছ না আল্লাহ বলে আজানটা শেষ করি বেটা আজান শেষ করতেছ না দুইটা জামাই গিয়া আল্লাহ রে আমরা ওনে বাঁচি যেভাবে দরজা খুলছি গিয়া দেখে গাটি গুটি ফালায় বাহিনী দৌড় সিলা কেডা কইরা তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি আর গজব হয়ে গেছে আমার ঘর খালি করে লেছি আমার ঘরে লুঙ্গি গুঞ্জো রাখছে না সব লেগে গেছে গাটির ভিতরে
হাতে দেহে গাঁটটি দিছে, বাবা 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 আল্লাহর ওলি, বাবা আল্লাহর ওলি, আপনার দোয়া বাবা, আপনার দোয়া। আরে বই রিসুস করে আল্লাহর ওলি হাতে মানি লেগে রইছে, তাড়াতাড়ি মানি দে বেটা। আমি হইলাম সুর, তোরটা হসলি। ওই যে বড় পীরের শান, দরবাজ মে নবী আলিশানি সত্তারে উয়ুবে মুরিদানি, সত্তারে উয়ুবে মুরিদানি। সুবহানাল্লাহ। বড় পীর ডাইকা দিছে কবর, এই সুর কইছ না আমার মুরিদ। সুবহানাল্লাহ কিছু না। সূরা ঘরে কয় সত্তারে উয়ুবে মুরিদানি। সুবহানাল্লাহ না রে গোসে পাক, এরই তো কয় মুরিদের অপরাধ গোপনকারী। তুমি তো আমার ফুলার চাইতে বেশি মহব্বত করো। বাপে যেমনি ফুলারে বাসাই লইলে তুমি আমার এমনি বাসাই দিছো। এখন এক হয় আমি সোর, আর এক আল্লাহর ওলি। ভালো হইছে যা হুজুর আপনি নামাজ কান পড়ুন। কও ভাই আমার তো তারা আছে, নামাজ আরেক মসজিদে গিয়ে পড়ুন। উদ্দেশ্য নামাজ পড়ুন নেই, ফুটে আছে বড় সব গাছকে ফুটে গেছে। আচ্ছা যা বাচ্চা যা, সারা মসুরি তো বাপে চুরি সার চিন্তা করিস না। সাথে গিয়ে কিলে খুলে দৌড়ে দিছে, বাঘ বাদেন মার বাদেন তোর কেটেছেন আজান দিতে। ঘরে ভিড়ের কথা মানতাম না, কত ভিড় ধরলাম রাত থেকে যা বাইর করে দিয়েছেন খাওন ফানা। কেমনে কেমনে বাইল করে ঢুকছে গিয়ে বাদশার বাড়ি চুরি করতো। ডুইকা দেখে বাদশার বাড়ির কর্মচারী তুই ঘুমানা, এটা বড় বড় কর্মচারী না, এটা রাত পর্যন্ত হিসাব করে বাতি নিবে জ্বালাই ছুঁড়ে রাখছে, ঢুকতে পারে না। 2টা 3টার পরে বাতি লিবাইছে। হাই রে এখন কোন সময়টা হাতে চুরি করু না, জামুই করছে তাড়াতাড়ি যায় গিয়ে গাঠটি গুট্টি ফিল আপ করছে ভরি। আর কান্দলি তারছে না এর ভিতরে। কিতা করুন রে, কিতা করুন বাবা রে বাবা, বাদশার বাড়ি বললে কথা তোর তাহলে ফস করে খেলাটা ভালো লাগবে। কি করি, আজান দিলে তো না দিলে তো আমার পীর বেজার হইব। ওরে আমার মাথা কাটা গেলে মাথা পাবো, মাথা কাটা গেলে মরে যাব, কবরে শান্তি পেয়ে যাব। আমার পীর মুর্শিদ আমার দুনিয়া আখিরাতের বন্ধু, তারে কষ্ট দিলে দুনিয়া আখিরাত বরবাদ হইয়া যাইব। পীর কি জিনিস বুঝেন? মুরিদের সাথে আপনার সম্পর্ক এই, আরে কি কয় সন্তানের সাথে সম্পর্কটা এইরকম, সময় মতো কাট হয়ে যাবে। সন্তানের সাথে আপনার সম্পর্ক এইরকম। বাবা আপনি যদি মারা যান, আপনার জমিনের সবচাইতে প্রিয়তমা স্ত্রী যার কথায় বাপেরে বাদ দেন না, যার কথায় আপনি মারে বাদ দেন না, ওহাবির আল্লাহ ঠিক ঠিক করে আমার বোঝেন না। আমি যে বলা কেউ বলে ঠিক করি, এদের কাজ বলতেন তো একবার বিলেন ছিলেন দুটি ঠিক এভাবে না, ঠিকঠাক করবেন যেটা আমি কমু নেই, এরপরে কুইয়েন আমার সাথে ঠিক। গরম হইেন না, গরম মানুষ ভালো না, কথা কোনা কে ঠান্ডা থাকবেন। কিলাগিলি খুব ঠান্ডা মাথায় কিছু লিখে দুহানো ও সুন্দর কিলাগিলি করি না, এটা আলেমরার ব্যাপার। কথা কন এটা কার ব্যাপার? আলেমরার ব্যাপার। আপনারা ওয়াহাবি সুন্নি লিয়া কিলাকিলি করার যোগ্যতা, কথা বলেন যোগ্যতা, এটা হইল মুসলমানদের একটা মধ্যে বিতর্ক। আমরাও হানাফি মাযহাব মানি, যারা কওমি দেওবন্দি ওরাও হানাফি মাযহাব মানে কিনা। আমরা একখানে মুরব্বী গেলে এখানে আমরা আটক, এই জন্য আমাদের দুই দলের মধ্যে বাহাস হয়, কথা বলেন হয় কিনা। কিন্তু আজকাল কিছু মুসলমান বেরিয়েছে, এটির সাথে বাহাসটা চলতো না, এটা একবারে ইসলাম থেকে খারিজ, কথা কন ঠিক না বে ঠিক। এটা এই দলটা কখনো ওয়াহাবি সেজে বার হয়, কখনো সুন্নি সেজে বার হয়। আমাদের সুন্নিদের মধ্যে পীর বাড়ি সেটা লেখছে মহাসম্মানিত পীর কেবলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আস্তে কর নাউজুবিল্লাহ। অথচ কইতেছে নবী নূর, নবী আজিন নাজির, নবী ইলমে গায়ব জানে, সব জানে, কিন্তু তাই কইতেছে আমি হইলাম, আমার বউ হইল নবীর বউয়ের সমান। তো এটা কি আসলে সুন্নি? কথা বলেন সুন্নি? ঠিক ওদের মধ্যে একটা দল আছে যারা বাড়াবাড়ি করে ফালতু আলাপ করে। এই দুইটা দলকে চিহ্নিত করে রাখতে হবে। যারা উগ্রবাদী, যারা দলিল ছাড়া কথা বলে, তাদেরকে সুযোগ দেওয়া ঠিক হবে। আজকাল ইসলামের মধ্যে যে কত ষড়যন্ত্র আর কত শয়তানি ঢুকছে, কে যে কার দলে আছে আর কে কার বেদলে আছে বোঝা, কথা বলেন বোঝা যায় না। খুব সতর্ক বাবা, ফসাদ করবেন না। ইসলামকে নিয়ে ফসাদ করার জিনিস
কথা বলেন, ইসলাম ফসাদের জিনিস। খুব ধৈর্যের সাথে চলবেন। আলেম ওলামা ইনশাআল্লাহ থাকলে ওরাই সমাধান বার করবে। কথা কোন ঠিক না বে ঠিক? আজকাল তো যা হইছে আর কি, একটার একটা বক্তা আছে, ইউটিউব খুললে দেন, আরে কি কুকথা আকথা, কথা কোন ইউটিউব খুললে দেখা যায় মৌলবীরা একটার একটা যেই বকা বকতেছে, হাই রে আফসোস, যা মুখে আসতেছে। এই সমস্ত আলেমদের কারণেই মূলত ইসলামের এই দুর্দশা। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি মাসালা নিয়ে 100 বার কথা বলবো, আমার ওরস আপনার পছন্দ হয় না, আপনি দলিল দিবেন, আমিও দলিল দেব, তাই বলে আপনারা গালিগালাজ করবো? কথা কন, গালিগালাজ করবো? কিন্তু দেখা যায় নোংরা ভাষায় একজন আরেকজনের চোখ বুজ্জা যা মুখাইতেছে তাই গাইছে। আল্লাহ এই ধরনের অযাচিত আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলে আর মহব্বতে মুহাম্মদ আলানি মাওলানা। বাবা মনোযোগ, বিবির সাথে সম্পর্ক এত প্রিয় করেছেন, মা বাপ পর্যন্ত ভুলে গেছেন, নিজের জান্নাত পর্যন্ত ভুলে গেছেন। সেই বিবি আপনি যদি ইন্তিকাল করেন, কাউরে যদি ভালো লাগে, আপনি মারা যাওয়ার পর 4 মাস 10 দিন পরে অন্যের সাথে বিয়ে করতে পারবে। কথা কেন এই হুজুররা পারবনি? 4 মাস 10 দিন পরে বিয়ে করতে? আপনি কবর বইছেন, খালাস হয়ে গেছে কইব। আপনি বাবা মারা গেলেন, আগে ছেলেটা মান্নান মিয়ার বাড়ি, মান্নান মিয়া ইন্তেকাল করার পরে মান্নান মিয়ার ছেলে হান্নান মিয়ার বাড়ি হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? হান্নান মিয়া মারা যাওয়ার পরে তার ছেলে কুদ্দুসের বাড়ি হয়ে গেছে। সম্পর্ক আছে নাকি চলে গেছে? কই হয়েছে আসেনি, বাড়ির নামই বদলেছে, তোমার বাড়ি হয়ে গেছে, বউ গেছে, সব চলে যাবে, কিন্তু পীরের সাথে সম্পর্কটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও। কিয়ামতের দিন যখন হবে বাবা, কত ভয়ঙ্কর দিন হবে। যেই দিন কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, ও বাবা, সেই দিন তোমার মা, তোমার ভাই, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রাণের বিবি, তোমার কলিজার টুকরা সন্তান তোমাকে জাহান্নামের বন্দী দশায় দেখে পালিয়ে যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আল্লাহ বলেন, শোনো রে, কিয়ামতের দিন যখন তোমাকে গ্রেফতার করে ফেরা হবে, তোমার ছেলে তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার বিবি তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার মা তোমারে দেখে পালিয়ে যাবে, তোমার আব্বা তোমাকে ছেড়ে চলে যাবে, তোমার ভাই তোমাকে ছেড়ে চলে যাবে। আপন কি বলেন? আপন কি? আপন মানুষ মানে কি? আপন মানুষ গোষ্ঠীর মানুষ মানে কি? বিপদে যে আপনার পাশে আসে। কথা কথা ঠিক না ঠিক? আপন কারে কয়? যে বিপদে তোমার পাশে থাকে, বিপদে না থাকলে বাপ হইল বেড়া কোন আপন। হ্যাঁ, তুমি আমার একটা মেনরা আপন, আমি সিফাত করছি, তোমার কুজ্জ হয়েছি। কথা কন ঠিক না ঠিক? যে জন্ম হবে আপনা সে তো মদিনা, বলুন যে জন হবে আপনা। कर लगिया कंदर मन कर लगिया बंधो, क्यों तो तुम्हार अपन होबे ना, जे जन होबे अपना ना, बोलूं जे जन होबे अपना। नबी ছাড়া আপনার কেউ নাই। আমার আল্লাহ কয়, সেদিন তোমাকে জিজ্ঞেস করা হবে তোমার কোন সহযোগী সাহায্যকারী আছে কিনা। যদি কোনো সাহায্যকারী আমার সামনে তোমার পক্ষ থেকে সুপারিশ করে, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। গলাটা ফুলাই গেল। আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার দোস্ত আছে। আল্লাহ কয়, আল-আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। এই মনে করেন নিশ্চিন্তপুরের মোড়ে পুলিশে ধরছে একটারে, দইরা কইছে তুই বাবা বেছস। বাবা কি চিনেননি? কি কর বাবা বেছে, নাইলে গাঞ্জা বেছে, নাইলে টাইল বেছে।
কইছে আমি বাবা ঠাবা বাবা বেশি না, আমি খুব ভালো মানুষ। ঠিক আছে, তুই যে বালা কেটা কইতো? আমার মেম্বার চাচা কইল। মেম্বারে নিজে বলে করে 1 নম্বর বাবা কর। মামলা সাপছে না ছুটছে? কিয়ামতের দিন যে আব্বারে আনবো, আব্বা গিয়ে এই কাম করে দিব, মারে দায়িত্ব আনবো, মা গিয়ে এই কাম করে দিব। খলিলের জমাইল আলা খিল্লা, তোমার বন্ধু সেদিন তোমার শত্রুতামি করবে। আরে সর্বনাশ কয় কি? তাইলে আপনার আপন কে হবে? আল্লাহর ওলি যারা রে, তারা কোন সময়ে তোমাদের শত্রু হবে না। তো আল্লাহর ওলি যারা সঠিক পীরে কামেল, তারা মুত্তাকি না? কথা বলে না, মুত্তাকি না? তারা মুত্তাকি না? আপনি মিয়া টাকা পাইলে কেমনে বাড়ি করবেন, পাগল হয়ে যান। আপনি টাকা পাইলে কেমনে বাড়িটারে হ্যান করবেন, পাগল হয়ে যান। আর একজন পীর আর টাকা পাইলে চেষ্টা করে একটা মসজিদ কেমনে করবেন। কথা কোন ঠিক না ঠিক? আপনি টাকা পাইলে প্রাসাদ বানাতে চান, উনি টাকা পাইলে মাদ্রাসা বানাতে চায়। এদেশের মাদ্রাসাগুলো পীরাউলিয়াদের বানানো না, আলিম ওলামাদের বানানো না? কি বলেন? দুনিয়াদাররা কয়টা মাদ্রাসা বানাইছে? যদি আমরা সব দলে বেদলে ওয়াহাবি সুন্নি মিল্লা জিল্লা সব মৌলবীরে গাত্তাত বলেন, বইরকম তোর আর কাম করতে পারতি না, আমরা তওবা করিলে আর মাদ্রাসা করতাম না। এই বাংলাদেশে একটা মাদ্রাসা কেউ করবো? কথা বলেন, করবে? এখন এমন এক যুগে পড়ছি, মাদ্রাসা করা তো রীতিমতো জেহাদের কাম হয়ে গেছে। মোটামুটি মাদ্রাসা করাটা এখন জেহাদ সমতুল্য, মস্ত বড় কষ্টের কাজ হয়ে গেছে। কারণ স্কুল কলেজ করলেই ইয়ে হয়ে যায়, এমপি হয়ে যায়, আর আপনাকে ধন্যবাদের তো অভাবই নেই। একবার আপনাকে মাথায় নিয়ে নাচবে। আপনি একটা মাদ্রাসা করলে অনেকে টিটকারি করে কি জঙ্গির ফ্যাক্টরি বানাইছেন। আপনাদের ভোটে যারা জনপ্রতিনিধি হয় তারাই টিটকারি মস্কারি করে। আমি নাসিরনগর মাদ্রাসা আর বেশ কিছু মাদ্রাসা আছে, এগুলো করার পরে বুঝছি যারা যে আমারও আন্ডার এস্টিমেট করে। অনেকখানে গেলে মাদ্রাসা লাগতো না, আমি আর কত মাদ্রাসা দিবেন, যথেষ্ট। স্কুল কলেজ বানান, স্কুল কলেজ বানান, পারলে পাড়ায় 2টা বানান, কিন্তু মাদ্রাসা না। এরকম বড় বড় নেতা আমগো দেশে আছে না? ভোট দিছে কের বাপে আমরা এই গরিব মানুষ যাদের সিনাই নবীর প্রেম আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার একদিন একজন আক্ষেপ করে গেল, হুজুর আপনারা কি এর বস করেন, কি এর পীরগিরি করেন, আপনাদের কি দাম? কি কেন? আপনারা কি মনে করেন আপনাকে দাঁড়াইলে, আপনি পুষ্প দাঁড়াইলে 2টা ভোট দিব আপনারে? আমি বললাম, রে বাঙালি তুই একটা কাঙ্গালি, তুই বুঝোস পীর মুরিদের সম্পর্ক কি? পীরে মুরিদে কই রাখে, মুরিদরে পীরে কই রাখছে? তোর বুট তো বেড়া একটা 5 বছর এক জিনিস, 5 বছর পরে বুট ছিঁড়ে যাবে। কিন্তু পীর মুরিদের সম্পর্ক মৌত না, কবরে হাসরেও ছিঁড়বে না। বেড়াইলে কাম কর, বাংলাদেশে যত যত পীর বুজুর্গ আছে এর 5 হাত একটা করে বাড়ি দিত তোর সরকারে, 2 দিন রাখতো না। যারা বুট দিছে বুট বাট ছিঁড়া পরের দিন গাড়ো দৌড়ে নামাইলি। কথা কন ঠিক না ঠিক? পীররারে মিয়া রাখছে মানে বুটের জায়গাত না, 5 বছরের জিনিসের জায়গাত না, হৃদয়ে। কথা কন। আচ্ছা কোন আমার যদি আপনাদের এই এলাকার এমপি সাহেব পাশার মধ্যে 4টা বাড়ি দেয় সবের সামনে বিনা বিচারে, জিতবনি? আর কথা কন আগে জিতবনি? এই হুজুরে দৌড়ে না যদি কিছু সাইজ করে আমরা 8-10 জন হুজুরে, বুট তো দূরের কথা, তাই না? দেশও নাম তারবো কিনা? কথা কন আগে। এই 5 জনের গাড়ি দেখবেন পাবলিক উল্টে ভালো দিব কথা। কারণ যারে তুই কষ্ট দিছস সে আমাদের দুনিয়া আখিরাতের বন্ধু। কথা কন ঠিক না ঠিক? এই আলেম ওলামারা জনে জনে কমপক্ষে 10 জন 100 জন করে মানুষ সুপারিশ করে নিয়ে যাবে। আমার ভাইরা প্রতিজন হাফেজে কোরআন, একটা হাফেজে কোরআন কমপক্ষে 10 জন মানুষকে জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। তাও সগীরা গুনাহগার না, কবিরা গুনাহগার। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গুনাহগার কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। ও বাবা, যদি একজন হাফেজে কোরআনকে আপনি লালন পালন করতে পারেন, লজিং রাখতে পারেন, আপনি ঈমান রাখতে পারেন, আমার আল্লাহ আপনার জাহান্নাম মাফ করে দিয়েছে। তার নাম কি? হাফেজ সাহেব ওই নুরুদ্দিন জামি, ভালো হাফেজ। ওর ঘরটা তো করছে সুন্দর করে, আমি ভাবছি কোনো বিদেশি বুঝি করছে। যাক, আল্লাহ হাফেজ সাহেব একটা সুন্দর ঘর দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটু সুবিধা হয়েছে, আমি যদি বসাতে একটু ফ্রেশ হইতে পারছি। তো খুব টেনশনে ছিলাম যে একটু উজু টুজু করলে কই যাবো, কারণ কোনো গুণানো গেলে তো বাবা উজু থইয়া দৌড়ন লাগে। ওই দিন এক জায়গায় গেছি, রে ভাই একটু ফ্রেশ হয়ে অনেক দূর থেকে জার্নি করে আসছি, রাত্রে ঘুমাইছি না। আগের দিন 2টা-3টা মাস তো গেছে সারা রাত আসছি। বাবা গো এমন এক বাথরুম আমার ঢুকাইছে, আমি কি বাবা আর পেশাব লাগতো না, আমি দৌড় দিই। ফেসাব করতে গেলে আমি নিজে ঘুরে যাবো।
আল্লাহ তার একটা চেষ্টা আছে, সে বলছে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা করার তার একটা ইচ্ছা আছে। একটা হাফেজকে যদি খাওয়ায়া একটা মানুষকে হাফেজ বানাতে পারেন, আপনার ঘরের 10 জনের জন্য আপনি গ্যারান্টি পেয়ে গেলেন আপনি জান্নাতে যাবেন। এটা রাসূল গ্যারান্টি দিয়েছেন, রাসূল নিজে বলেছেন যদি কোনো হাফেজে কোরআনের যেমনি আছে তেমনি চলে, কোরআন বিরোধী কাজ না করে, ওই রকম একজন হাফেজ কোরআন তিনি কমপক্ষে 10 জনকে জান্নাতে নিয়ে যাবেন। কমপক্ষে কতজন? এই জন্য আমরা আলেমের উপর অত্যাচার হলে কেউ বরদাস্ত করবে না, কিন্তু কিছু আলেমের উপরে ফিটাফিটি চলতেছে। আমরা দেশের মানুষের কথা কনা কেড়ে কনা, কারণ এটা হলো গোস্তাখে রাসূল। কথা কনা এক মৌলবী বহুত বড় মুহাদ্দিস কয় কি নবী কেমনে পড়তো, আমি পড়াই কি ওইটা কি পড়া হয়েছে না নবীরে বেঞ্চান হয়েছে? কথা কোনা কে? আচ্ছা এই মুরব্বী যদি আমার লাহান পরে পড়তে পারবো, আমার মুখটা ওনার মুখটা এক যায়, এই মুরব্বী বললে আমার মত হইব? কারণ মুখের গঠন চেঞ্জ হলে মুখের ধরনও চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হলে মানুষের টোনও চেঞ্জ হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? উনি পুজো আমি নবীরে দেখছি, নবী এমনি এমনি পড়তো, এমনি গিয়ে 2000 নৌকার তোলার ফাথামো বুট দিয়ে লেগিয়েছে, ফাথামো লাগিয়ে দৌড়ে। সাবধান, নবীর সাথে গোস্তাখি করে একটা কদমে যেতে পারবেন না, আল্লাহ উলট পালট করে দিবে। ওলির সাথে বেয়াদবি করবে না মিয়া, ওলির সাথে বেয়াদবি করলে আল্লাহ মানুষের চেহারা বিকৃত করে দেয়, আল্লাহ মানুষকে কুকুর বিড়াল বানিয়ে দেয়। আল্লাহ নামাজ না পড়লে কখনো রাগ করে না, কয় ওই যে সুযোগ দিছি, রোজা রাখেন সুযোগ দিছি, চুরি করলে সুযোগ দিছি। কিন্তু যদি আল্লাহর বন্ধুদের সামনে বেয়াদবি করে, আল্লাহ তাআলা মানুষ থেকে বানর বানিয়ে দেন। বানাইছে না ইয়ারে দাউদ আলাইহিস সালামের মাছ যে ধরতো, মাছে নবীর প্রেমে আইছে আর মাছ মাইরে লিতে গেছে, আল্লাহ কাকে মানুষই রাখতাম না, কুনু কিরাদাতান খাসিন, তোরা বান্দর হইয়া যা। জাগাত আল্লাহ বান্দর বানাইলিছে। যারা আল্লাহর প্রেমে পাগল, শাহজালালের সাথে ফাতরামি করলে মানুষ হইয়া মরবে না, কুত্তার মরণ নসিব হইবে। কথা কোন ঠিক না বেঠে? এগুলা কোরআন পড়ে কোরআন বুঝে না মিয়া, এটা বিদেশি পয়সা খায় মাথা খারাপ হইছে। ওই ঘুষখোররা যখন ঘুষ খা, ভালো মানুষ চিনে, খারাপ মানুষ চিনে। যদি একটু বালা বলা নরম সরম পয়সাওয়ালা মানুষ হয়, এর যাইতা ধরে কুত্তা যেমনে মররে যাইতা ধরে। এই ওখান বালাটা হচ্ছে বড়লা হচ্ছে কথা বলা কে? তখন তার উচিত ছিল তার ইজ্জত করা। আরে আমি তো নিজের চোখে দেখছি, কিছু সম্পত্তি আল্লাহ দিছে, তো একদিন আমার উপরে বিচারে করছে, একটা বিরাট বড় বিচার। তাই আমি বললাম অসুবিধা কি, আসো। অনেকেই গুলো হুজুর এটা কি আপনি ওদের সাথে বসবেন? ধরবে আদালত তুই আমি পিরুষি তো কিছু বইয়া দেখি নিতে কিতা গেলে তো কিছু অভিজ্ঞতা হতো। গিয়া দেখি বাবা কিছু যাইছে, মাল যে খাইছে বোঝা যায়, চোখ চাক হয়ে করে কুত্তার চোখ হয়ে দিছে। কাজে বাবার হয়ে বলেছি আমার কেন ধরবো? আর আমি MA পাস মানুষ, আর তোর ওই মুরুক্ষ পন্ডিত কার সাথে করস? আমি খালি ফিরের বংশ না, আমার দাদাও সর্দার, আমার বাপও সর্দার, আমার বড় বাপও সর্দার। পীরগিরি করছে, সর্দারি করছে, বাইশগের সর্দারি করছে, আমি একটু ব্যাক করলাম একটু সোজা ঠিক আছে। তারপরে তো একটা গন্ধ আছে না কি গন? আমি এরা আমার স্টেটমেন্ট, আমি বললাম আমি সত্য কথা ঘুমে, এখানে তো আমার কোনো টেনশনের কিছু নাই। এরপরে দেখলাম এরা যে আমার একটা ফ্যাশনই শুরু করলো। আমি আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখো তো এই গরিব মানুষেরা তোরা এই কৌশলটা দিকে নষ্ট করে। নিশ্চিত যে কোনো একটা মূর্খ মানুষের 2টা ফেস দিলে উল্টা পাল্টা কথা বলবো, অর্থাৎ স্টেটমেন্টকে কেমনি পেঁচানো যায়। আমি তো এরারে আর মানুষে সব বইবেন নি মেজাজটা খারাপ হয়ে দূর, তোমরা চুপ করো। আমি আর দেখি পরীক্ষা নিয়ে এরা কিতা করে দেখতে লই। এদিন দেখলাম সর্দাররা কিতা করে। এই আবার কিন্তু এই স্টেটমেন্ট একটু কইছে, অর্থাৎ কি বুঝছেন না, গুজে খাইয়েছি জায়েজ করেন লাগবে তো। একটা ফাতালতা যদি একটু ধরতাম পারি, তখন একটু সাবের থেকে কিছু গুছ এইটারে খাটাসটা দিতাম পারি। আমি এক কুত্তা কিছু খাইলাম, এরা একটু বাডর দিলাম। এক কুত্তা ফিসে লাগছে, আমরা কুত্তা দলা হয়েছি। সাবের কথা তো গুছ দেখা যাবে, বাক্কা পয়সা টুইসা আছে, কিছু পাওয়া যাবে কামসায় কমসায়, বেড়া তো কেউ ট্যাক্সও দেয় না। এদিন দেখলাম যে এরা কিভাবে গরিব মানুষগুলাকে, নিরীহ মানুষগুলাকে জেরা করিয়া এই মানুষগুলাকে বিপদে ফেলায়। এরা জানে লোকটা সঠিক, এটা মিথ্যা কথা বলে না। এরপরে দেখা যায় বেড়া বিচার তেমনি বুঝলে সবটি কুত্তা মিললাম জানালো। কুত্তা কিন্তু শিকারের পদ্ধতি কি জানেননি? সহজে একটা মহিষকে বাগে ধরতে পারে না, কিন্তু বাগে আউমাউ করিয়া একটা আমি কামসা মারে, একটা না হল মারে, একটা ওই লেজো কামড় মারে, ইটা করে মহিষের লাগে পাগল বানায়। তোর হলে আবুল তাবুল করতে দেয় চোখ না, এরপরে একটা কান দেখতে যাবে। এই হইল সর্দারদের, এই পয়সাখোর দালাল, এই সমস্ত ঘুষখোরদের স্বভাব। আল্লাহ একটা ভালো কামাই করছে, এটা না গেলে বুঝলাম না ঘুষখোর সর্দাররা কেমনি কথা কয়। ফিসাব মানুষ তো সর্দারের গেলে আর কেউ নেয় না।
এলিগে দিন আসামি হইয়া দেখলাম বাবা রে বাবা মালপুর আর দিতেই গেলা। এরপরে কিছু মানুষ আছেন যে নাম্বার তো কিছু পাগলা ভক্ত আছে না, এক সর্দার রাখা এই গোসা সুরের পারেন আমার পিছিয়ে দেখা গোদামু গোদামু ফুট বইন ফুট বাইরে সর্দারের বক্স দেখিয়ে দেব জেলাই হয়েছে ইল্লা দিলে বাইরে লাগতো না, 2-4 তারপরে দিয়ে ওলাইছে ভাইরা থাক 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 সাবেরে আর কষ্ট দিও না, হন কষ্ট না ভাইসুস কি তোরা কিরি সর্দার সর্দার বল সর্দার শিয়াই দিই। আসল কথা রে বাবা, যখন কেউ ঘুষ খায় তখন তার মধ্যে হুশ, কথা বলে না, হুশ থাকে না, সে বুঝেই না কোনটা হক আর কোনটা না হক। আল্লাহ এই সমস্ত বদ স্বভাব থেকে আমাদেরকে মুক্তি দান করুন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি কোন কথায় ছিলাম মনে আছে না আপনার? কি আছে? হ্যাঁ হ্যাঁ আজান দৌড়ান। আমি অলিদের সাথে আমাদের কি সম্পর্ক? তাইলে বোঝা গেল অলির সাথে সম্পর্ক, পীরের সাথে সম্পর্ক দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরেও আছে। কথা বলেন ঠিক না বেশি? কিন্তু সন্তানের সাথে সম্পর্ক মরার পরে শেষ। তাইলে কার দরবারে সময় বেশি দিবেন? কথা বলেন না, কার দরবারে? নিজের কামাই থেকে কিছু টাকা পীরের দরবারে দিলে এটা থাকবে না যাবে? কথা বলেন থাকবে না যাবে? কারণ পীরকে আপনি হাদিয়া দিলে তিনি মসজিদ বানাবেন, তিনি মাদ্রাসা বানাবেন, তিনি ইয়েতিমদের দায়িত্ব নেবেন। আর আপনার ছেলে খাইয়া ঘুমাইবো, প্রয়োজনে বেডি লিয়ে ঘুমাইবো। এর পছন্দ মতো বিয়ে করবো। যদি জিজ্ঞাসা লিখিত আসছো বটবট করি না, বিদেশ আইছি টেয়া দিতাম না। কারণ মানুষ সম্পর্কে আমার থেকে ভালো মনে হয় না এই এলাকার কোন পীরে জানে। কারণ আমার কাছে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষ যায়, তাও আমি আসতে হয় না বাড়িতে গেলে। নাসিরনগরে প্রতি সপ্তাহে কয়েক হাজার মানুষ যায়, প্রত্যেকেরই অভিযোগ একটাই, তার এই সমস্যা, তার এই সমস্যা। এগুলো শুনতে শুনতে একবার আমি ডক্টরেট হয়েছি। কি কি সমস্যা, যে কিভাবে যে সমাজ নষ্ট হইতেছে। মা বাপ কত আদর করে পোলারে বিদেশ পাঠাইছে, বাড়ি করে বেচ্চা ঋণের তলে ফইরে পাঠাইছে। হ্যাঁ ওইখান থেকে ইউটিউবে দেখে এক ফুলের ফেমে করছে, ফইরা কয়রে বিয়া করাও। বাবা কি বাবা শখ করে পাঠাইছিলাম, আরামের বিছনাত ঘুমাবো, এখন বিয়া করাবেনি, করাও না করালে মাল নাই। মা বাপ বাত না খাই আছে, এরকমও দেখছে। জেলে পর্যন্ত পড়ছে, কারণ সুদির টাকা আনছে সমিতির থেকে উড়াইয়া জেলে ঢুকাই দিছে পোলা, তারপরে টাকা পাঠায় না। এই পোলাপানের জন্য এত পাগল হইছেন। হ্যাঁ ওই দিন একটা লোক আমার কাছে গিয়ে বাবা হে আব্বু ডাকছে না, বাবু ডাকছে, এত জোরে চিল্লান দিয়ে পড়ছে। আমি তোকে লাভ দিয়েছি, কিছু মরে যাবো। আমি তার একবারে 2 হাতে টান দিচ্ছি, আরে বাবা রাখ, আমি আসি তো, রাহস নেই, তোর হুতে যদি বাত না দেয় আমার বাড়ি তো আছে। আর বাপ ফুট মিল্লা ফিরে মুড়িতে মিল্লা উঠকি ঈদুল জেডিকে কামনে খারো চিল্লাইস না, কি তো হইছে কথা বাইরে না। 1 ঘন্টা পরে তার মুখ দিয়ে কথা বেরিয়েছে। আমার মাইয়াটারে বড় আদর কইরা একদম ময়নার মতো পালছি, আমার একটা মাত্র মাইয়া। রাত 2টার সময় আমার মান ইজ্জত মাইরা কোথায় জেনে চলে গেছে। আইসো না, আইসো না, তোমার কোন জামান মনে। একটা মাত্র মেয়ে সন্তান, আমি তাকে লালন পালন করেছি, এমন আদর দিছি হুজুর বাজান, আমি জীবনে কোনোদিন তার কোনো উদ্দেশ্য, তার কোনো চাওয়ার পূরণ রাখি নাই। কিন্তু সে আমার মাথায় ময়লার কাঁঠাল ভেঙে আমার জীবনের যত মান সম্মান ছিল, যেটা আমার বংশের কোনোদিন ঘটে নাই, সেই ঘটনা সে আমারে। তখন বুঝলাম যে আল্লাহ কেরে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে জিন্দা কবর দিয়ে লিত। বেড়াই কইছো, এই বেড়ে কইতেছে যদি বাজান আমার আল্লাহ নবীর নিষেধ না থাকতো, তা আমি আমার মাইয়াটাকে 2 পাইয়ে জব উঠে। যারা মান সম্মান আছে, বড় কষ্ট করে মানুষ মান সম্মান কামায়। কথা কর ঠিক না বে ঠিক? জিফুত সবথেকে দামি হলো মানুষের মান সম্মান। মান সম্মান না থাকলে কুত্তারও তো জিফুত আছে, আছে না? কুত্তারও তো বউ বাচ্চা আছে, আছে না নাই? তোমার এটার মধ্যে বেশ কম কি মানুষের মধ্যে মান মর্যাদা বোধ আছে। আজকে এই মান মর্যাদা মারার কৌশল কি? দিন নাকি দুনিয়া? দুনিয়ার লালস। এই বর্তমানকার মিডিয়া ফুলাফানরে একখানা করে দিছে, এখন ফেম ফিরিতের নামে বাপদাদা 14 গোষ্ঠীর মুখে কালি লাগাইতেছে। ডাট কষ্ট হয়ে গেছে না? আমরা জীবতের উল্টা ওয়াজ করে দিই। হ্যাঁ দুনিয়াটা এরকম, আপনি বুড়া হয়ে যাবেন, রক্ত পানি হয়ে যাবে, আপনি তাকায় থাকবেন। এখন মনে হয় আপনি যেন ফুলা বাপ না, আপনি ভিক্ষুক, ফুতের রাতের দিকে চায়তন লাগে। কথা কোনা
কিন্তু আপনার পীর ও মুর্শিদ সবসময় আপনার পাশে থাকবেন। দুনিয়াতে আপনার কল্যাণকামী, কবরে আপনার পাশে থাকবেন, ময়দানে মাহশারেও আপনাকে জান্নাতে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন। বরফি সাহেবের এই সূরা ফারসে কাজা আছে কবরে, ফিরের ওয়াজ নষ্ট করতাম না, আখিরাত বরবাদ করতাম না, যা আছে কখন গলা কাটা গেলে দেখবেন মূল্য তোর যে তুই সুর খুব বড় সুর তো এত ডর ডারও নাই, কথা কোনা এরকম আছে না? কিছু সুর দাইতেছে তো ডর নাই। কদিন আগে আমার কাছে আসছে, হুজুর আলেম রে বেইজ্জত করলে ফতোয়া কি? তো আরেক মৌলবী গেছে এর সাথে, কমিটির সাথে, ও কইতেছে এহানাতুল উলামা কুফরুন, এহানাতুল উলামা কুফরুন, মানে আলেমেরে বেইজ্জত করা কুফরি।